আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা খাইরি খালকিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। স্বাগত জানাচ্ছি মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলামী অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মারুফ। প্রিয় দর্শক, দূরে কাছে দেশ বিদেশে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে প্রাণবন্ত অনিমেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে, সেটি হচ্ছে সাদকাতুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেমী দ্বীন, তরুণ উদীয়মান বক্তা, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল এম.এ মাদ্রাসার সম্মানিত ফকিহ আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ অমায়ের রজবী। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সাদকাতুল ফিতর সম্পর্কে দর্শক শ্রোতা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের উদ্দেশ্যে এই সাদকাতুল ফিতরের গুরুত্ব তাৎপর্য নিয়ে আপনি বিস্তারিত বলুন। সাদকাতুল ফিতর এটা ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা গরিবদের জন্য গরিবদের প্রতি সহানুভূতি প্রকাশ করবার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করেছে। সেটা হচ্ছে, এটা আবশ্যক হওয়ার সময় হচ্ছে ঈদের দিন সুবে সাদেকের থেকে। এটা আদায় করার উত্তম পন্থা এবং সময় হচ্ছে নামাজে যাওয়ার আগে, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে আপনি কিছুক্ষণ আগেই বলেছেন যে যাকাত যাদের উপর আবশ্যক, সেটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রৌপ্য বা তার পরিমাণ সম্পদ বা টাকা পয়সা থাকে। এটার উপর 1 বছর অতিক্রম হলে যাকাত আবশ্যক হয়। আর সদকাতুল ফিতর হচ্ছে যেটা বলা হয় হাউল আলাল হাউল। যে এটা 1 হাউল মানে 1 বছর, হাওলানে হাউল যেটা বলা হয়। আপনার এই সদকাতুল ফিতর যেটা, সেটার জন্য 1 বছর অতিক্রম হতা আবশ্যক না। সেটা হচ্ছে সদকাতুল ফিতর ঈদের দিন কেউ যদি মালিকের নেশাব হয়, মালিকের নেশাব মানে 200 দিরহাম, 200 দিরহাম বা তার সে পরিমাণ সম্পদের মালিক হলে, যেটা বর্তমান প্রায় 90,000-এর ভিতরে হয়ে যাচ্ছে। 90,000 টাকার মালিক যদি ঈদুল ফিতরের দিন যদি মালিক হয়, অবশ্যই তাকে শাওয়াল মাসের চাঁদ উদিত হবার পর ওইদের নামাজের পূর্বে সুবহ সাদিকের পরে যে সময়টুকু রয়েছে, সেই সময় এই সম্পদটুকু যার কাছে থাকবে অবশ্যই তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। আমাদের দেশে একটা ভুল তথ্য আছে, সেটি হচ্ছে অনেকে বলে রোজা কবুল হবে না সদকায়ে ফিতর আদায় না করে, সবাইকেই দিতে হবে না। এটা কিন্তু ভুল তথ্য। ভুল মেসেজ আমাদের কাছে এসে বলছে। যারা সদকায়ে ফিতর নিবেন, এরা দিবেন কেন? মালিকের নেশাব না হলে তাকে দিতে হবে না। মালিকের নেশাব না হলে বরঞ্চ সে সদকায়ে ফিতর নিতে পারে। মালিকের নিসাব অর্থ অর্থ হচ্ছে, আমরা যেটা আপনি যে বলেছেন 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা চাঁদি, তার সেই পরিমাণ সম্পদ যদি থাকে, এটি তো জাকাতের জন্য। এটাও মালিকের নেশাব একই। এটাকে বলা হয় মালিকের নেশাব। নেশাব পরিমাণ সম্পদের মালিক। তাহলে এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে জাকাত এবং সাদকাতুল ফিতরের মধ্যে পার্থক্য এটি, জাকাত হলো হাউলাইন যেটি বলছে, বা 1 বছর, জি, কিন্তু আর সাদকাতুল ফিতর হচ্ছে শুধুমাত্র যে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পরে সুবে সাদিকের পরে ওই আপনার ঈদগাহে যাওয়ার পূর্বে জি, জি, ওই সময়টুকু। ওই সময় যদি আপনার মালিকের নেশাব হয়, তথা ওই 52 তোলা চাঁদি বা তার সমপরিমাণ সম্পদের যদি বা টাকার মালিক হয়, তার উপর আবশ্যক। এতটুকু মালিক না হলে তার উপর আবশ্যক না। এটা কেন ফরজ করেছেন, এটা আবশ্যক করেছেন বা ওয়াজিব করেছেন, এটা অনেক ব্যাখ্যা রয়েছে। আমরা সময় পেলে ইনশাল্লাহ একটা বলবো। সেটি হচ্ছে,
এক নম্বর হচ্ছে ওই যে রোজার আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে অনেক সময় ত্রুটি হয়ে যায়। এই ত্রুটিটা আমরা সবরে নোকসান যেটাকে বলা হয়, এটা পরিপূর্ণ করবার জন্য সাহসিকতা করি। অর্থাৎ ডান পাশে একবার সালাম ফিরি, আমরা দুটা সিদ্ধা, যাতে কোনো ওয়াজিব তরফ হয়ে গেলে এটা পরিপূর্ণ হয়ে যায়। ঠিক জাকাত এই শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। জি জি জি, কারণ মানুষ মাত্রই ভুল, মানুষের ত্রুটি বিচ্যুত হতেই পারে। অবশ্যই হবেই। মাহের রমজানের মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে এটাকে পরিপূর্ণ করবার জন্য সদকায়ে ফিতরটাকে আবশ্যক করা হয়েছে। এটা একটা কাফারা মত, এটা একটা সদকা, এটা সদকার মাধ্যমে কাফারা হয়। এটা আবশ্যক হয় ফজরের সুবহ সাদেকের পরে, তবে আদায় করা উত্তম সময় হচ্ছে ইকায় দেওয়ার আগে। আর কেউ যদি ইকাহ নামাজের পরও যদি আদায় করে ফেলে, এটা আদায় হবে। অনেকে বলে এটা আদায় হবে না, হবেই। তো সেই জন্য আমাদের উচিত ফিতের ঘরের মধ্যে যত সদস্য আছে, ছোট বাচ্চা হোক যত, এমনকি ঈদের ফিতরের দিন কেউ যদি জন্ম নেয়, সুবহ সাদেকের পরে কেউ যদি জন্ম নেয়, তার পক্ষেও দিবে। ঘরের মধ্যে গোলাম আছে, বান্দি আছে, তাদের পক্ষেও দিবে। সদকায়ে ফিতর তাদের পক্ষেও দিতে হয়। গোলাম মিস চাকর বা যে এরকম কেউ আছে, এখন তার গোলাম বান্দি নেই, গোলাম বলতে যারা একেবারে কিনে আনা, কর্মচারী যারা আছে, না এদেরকে দত্ত হয় না, এটা আবশ্যক না। এটা হ্যাঁ, এটা কিন্তু আমার ঘরে থাকে, আর সব কিছু আমার উপর জিম্মাদারি, এই ধরনের হোক, তার উপর কার পক্ষে দিলেও ভালো। এরপরে আপনার ঘরের যত সদস্য আছে, ছেলে মেয়ে বউ বেচি যারা আছে, সবার পক্ষেরই এগুলো দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় বিপদ থেকে যারা আদায় করেন তাদেরকে হেফাজত করেন। এখানে বড় হাদিস আমাকে এভাবেও আছে, আসাদ কদু তারাতুল বালা তাচিদি ফিল উমা জি জি, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার আরেকটা বড় হেকমত হচ্ছে, আমরা জানি ঈদের যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, এরা নতুন জামা পরবে, এরা আনন্দ করবে, ঘরের মধ্যে মেহমান আসবে, মেহমান নামাজি করবে, অতিথিদেরকে আপ্যায়ন করার জন্য তো একটা সামর্থ্য রাখবে। তো যাদের সামর্থ্য নেই, দেখেন আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি কত সুন্দর এই মায়া মমতা সৃষ্টি করবার জন্য এই পদক্ষেপটা নিয়েছেন, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেটা হচ্ছে যাদের ঘরে কোনো ধরনের আপ্যায়নের কিছু নাই, সে যদি সদকাতুল ফিতরের কিছু পেয়ে যায়, তখন তার ঘরে মেহমান আসলো, মেহমানদেরকে মেহমান নামাজি করা, আপ্যায়ন করার সুযোগ পাবে। এবং যে বাচ্চারা এই ঈদগাহে যাওয়ার জন্য নতুন জামা পড়তে পারে না, তো এই টাকাগুলো পেয়ে যাদের সামর্থ্য আছে তারা পড়ছেন, হ্যাঁ, যাদের সামর্থ্য নেই তারা পড়তে পারছেন পছন্দ না। করে ফেলবেন। এসব একটি জি জি, সদকায়ে ফিতরের মাধ্যমে যাতে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আনন্দ বিহিত ব্যবস্থা করেছে যে এই আনন্দটাও যাতে সবাই শরীক হয়। সুবহানাল্লাহ করতে পারেন। জি জি, ওই দিন যাতে কারো চেহারা মলিন না হয়, কেউ মনে কষ্ট না পায়, এই ধরনের তাদের তো আনন্দ খুশি উৎফুল্ল সেদিকে থাকে। সেটা স্পষ্ট করবার জন্য আসলে সদকায়ে ফিতরটা আবশ্যক করছেন। তা আমরা একটা বিষয় এখানে দেখতে পাই, আমাদের দেশে অনেক ভাইয়েরা অনেক বেশি সামর্থ্যবান, কোটি কোটি টাকা মালিক আছে। আবার কিছু এমনি মালিকের নেশাব, ধরুন আমরা কিছুক্ষণ আগে বলেছি 90,000 টাকা বা 1 লক্ষ টাকা থাকিয়ে তার উপর আবশ্যক হয়ে যাচ্ছে। তাহলে 1 লক্ষ, কারো কাছে 1 লক্ষ থাকলে তার কাছেও সদকায়ে ফিতর দিতে হচ্ছে। আবার যার কাছে কোটি কোটি টাকা আছে, সেও সদকায়ে ফিতর দিলেন। কিন্তু আমরা যদি দুজনেই যদি এক ধরনের দিই, তাহলে ওই মানুষের যেটা প্রয়োজন মিটাবার বিষয় যেটা আসছে, সেটা হচ্ছে না। আমরা দিই এক ফিতরা কত আমাদের দেশে, যেটা আমরা গমের হিসাব করি। হাদিসে পাকে কিন্তু কয়েকটা বিষয়ের কথা বলছে, বুরের কথা বলেছেন, কম বা বুর মানে গমের বিষয় হচ্ছে অর্ধ সা, আর কিশমিশ, তারপরে আপনার পনির, ওদিকে খেজুর, এগুলোর বিষয়ে বলেছেন 1 সা। এখানে সা এবং অর্ধ সা যেটা আসছে, আমরা সেখানে ব্যাখ্যার প্রয়োজন আছে। তো সা বলতে আসলে বর্তমান এই যেটা আমাদের কেজি হিসেবে 4 কেজি 100 গ্রাম, 4 কেজি 100 গ্রামে 1 সা। এটাকে যদি আমরা অর্ধ সা নিয়ে যাই, তখন 2 কেজি 50 গ্রাম। তো 2 কেজি 50 গ্রামের টাকা আমরা গমের টাকা দিলে অল্প হয়। মোহতারাম মুফতি সাহেব, আমরা অনুষ্ঠানের একটু সময় হয়েছে, বিরতি যাওয়ার
আপনার কাছ থেকে আমরা আরও বিস্তারিত শুনব। প্রিয় দর্শক, সময় হয়েছে এই বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। ততক্ষণ আপনাদের প্রিয় অনুষ্ঠানের সাথে থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান ফেরার পথে। মোহতারাম, আপনি যেটি বলছিলেন যে সাদকাতুল ফিতর কিভাবে আমরা দিতে পারি? জি, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, অনেকে 1 লক্ষ টাকা যার কাছে আছে, উনি সদকাতুল ফিতর দিচ্ছে। উনি দিচ্ছেন কত? অর্ধ-সা গম। তো অর্ধ-সা বলতে কমটা জি, কমটা। অর্ধ-সা গম বলতে আমরা 2 কেজি 500 গ্রাম বা 50 গ্রাম গম। এটা আমাদের দেশে 70-75 টাকা হয় এক ফিতরা। যদি আমরা যে বলেছেন 4 কেজি 100 গ্রাম যদি কিশমিশ হয়, এটার দাম কত? পনির আছে, আবার খেজুর। খেজুরের মধ্যে তো অনেক দামি খেজুর আছে। আমরা যদি মধ্যপন্থাও ধরি, এই যে বিষয়টা, এই আমরা সব যাদের আল্লাহ সমুদ্র দিয়েছে, কোটি টাকা দাম, উনি অর্ধ-সা গম বা 75 টাকা হার কেটে দিই। আমাদের একটা সমুদ্র দিয়েছে। ওনার উচিত 4 কেজি 100 গ্রাম খেজুরের দাম দেওয়া। এটা তো অনেক সময় 2000 টাকা পরে হয়ে যাচ্ছে। আপনি এটি বলতে চাচ্ছেন যাদের সামর্থ্য আছে বেশিটাই আমরা দেয়া। যেমন ঘরে একজন পবিত্র 2500 টাকা আসছে, ধরুন দেখ ফিতরের মানে 2500 টাকা। তো উনি যদি খিচুড়ি বা খেজুরের খেয়াল করেন বা পনিরের খেয়াল করেন, ওর এক্সট্রা দিতে হয়। মানে 4 কেজি 100 টাকা। এটার দাম হচ্ছে যদি 1 জোড়া 2 থেকে 2500 টাকা লাগবে। তাহলে ঘরের মধ্যে যদি 5 জন হয়, তাহলে কত? প্রায় 10,000 টাকা। তো 10,000 টাকা যদি সবটাই ফিতর আদায় করেন, কোন যে যাচ্ছে কোটি টাকা আছে, তো ওনার যদি 10,000 টাকা সম্পদের কোনো টাকার কোনো অভাব নেই। না, উনিও এমনি কোথাও ঘুরতে গেলে তো লক্ষ টাকা খরচ করে দেয়, লক্ষ টাকা। সেই জায়গায় সবটাই ফিরের জন্য 10,000 টাকা কেন খরচ করতে না লাগবে? আমরা আশাবাদী এই ধরনের তাদের আমরা সামর্থ্য দিয়েছে, অনেক এগিয়ে আসো। সবাই যদি এরকম প্রত্যেক ঘর থেকে 10,000 8,000 10,000 এগুলো যদি সরকার সব দিয়ে দেয়, তখন মানুষের ওই দরিদ্রতা যারা দরিদ্রের কারণে ভালো আবেগ করতে পারছে না, ভালো পোশাক পরিধান করতে পারছে না, তো অন্যদের যেন সহায়ক হবে। সেটা স্কিলের হক ওই ইনকাম হিসাবে আগে করে নেওয়ার দরকার। সেজন্য আমরা আপনার মাধ্যমে এই আপনার এই সুন্দর পদক্ষেপ হেরার অফিস অনুষ্ঠান, এটার মাধ্যমে আমরা সবাসীকে বাংলাভাষী যারা আছেন বিভিন্ন জায়গায় আলোচনা করিয়ে আমাদের ভাষা ধারা বসছেন সবার কাছে চায় যে সবাই যাতে এক ধরনের দাম, যাদের কাছে কম ক্ষমতা আছে আর যারা একটু বেশি আছে একটু বেশি দিবেন, যাদেরকে ব্যবসা ক্ষমতা আছে বড়টা বড় মাপেরটা, এগুলি যদি এই সরকারটি ফিরে আদায় করা হয়, তখন অবশ্যই এটা আল্লাহ মনসুল অনুষ্ঠিত হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আল্লাহ মনসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হচ্ছে ওই দিন গুরুদের মুখে হাসি ওই দিন মানুষের নতুন জায়গা অপরিহার করা, মানুষের ঘরেও ভালো খাবারের ব্যবস্থা করা, এই যে পরিবেশটা সৃষ্টি করার যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেটা আয়তা আমাদের মতো মানুষ খারা যদি খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইরহামুনা ফিল আরদি ইয়ারহামুকুমা ফিস সামা। আরেকটা বিষয় সেটি হলো হাদিস বাকি হুজুর থেকে হুজুর হচ্ছে জিজ্ঞেস করেছে আমার সাহাবা আরো দেখি তোমাদের উত্তর মানুষকে তোর সাহাবা বলছে আল্লাহ রসুল আল্লাহ রসুল ভালো যায় তখন হুজুর বলছে আফসুল নাস হচ্ছে মাই ইউদিফি কালবা রজুলিল আসুবু সুবহানাল্লাহ। একজন মুমিনের অন্তরে আনন্দ সৃষ্টি করে দেওয়া এটি হচ্ছে শ্রেষ্ঠ কাজ। মানুষের অন্তরে আনন্দ সৃষ্টি করে দেওয়া ইনি হচ্ছে যিনি সৃষ্টি করে উনি হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। মানুষের অন্তরে দুঃখ দেওয়া একটু বড় ভাব তরফা আমার আল্লাহ তাদেরকে সহজে ক্ষমা করে না যারা মানুষের অন্তরে দুঃখ করে সেটার জন্য হুজুর রাসূলুল্লাহ বলেছে তোমরা যতটুকু সম্ভব মানুষকে কষ্ট করিয়ে দয়া করবা একখান করবা ভালো করবা। এবং লিসান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে ভালো ভাষা বা কথা বলার জন্য। এমনকি আপনি এটা হাত বাচ্চা বা চেহারা সুন্দর এগুলোর সাথে সাহা করলেন এগুলো দরকার। আপনি একটা সালাম দিয়েছেন একজনকে সামনে খুশিতে অগত কাকে কখনো দেখেন না খুশিতে তার সাথে সুন্দর একটা আচরণ করছে এটা সত্যি। আফসুস সালাম আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ। এই আমি যে কথা ভাবছি উজুবাচ্চা বলছে কারো ক্ষতি করতে না লাভ করতে না পারলে অন্তত ক্ষতি করিও কষ্ট না দেওয়া। হ্যাঁ। তো সৎকাই ফিতির এটা হচ্ছে মানুষের অন্তরে গরিব দুঃখী মেহনতিদের অন্তরে আনন্দ সৃষ্টি করা সেদিন ঈদের আমেজটা তারা তাদের অন্তরে যাতে ভোগ করতে পারছেন এটাই হচ্ছে সৎকাই ফিতরের মূল উদ্দেশ্য। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত সৎকাই ফিতরকে গুরুত্ব দেওয়া। আমরা কি বলতে পারি এটা সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত সাদকায়ে ফিতর? না, এটা একটা সৎকাই জারিয়া একটু ভিন্নতা আছে। সৎকাই জারিয়া বলতে যেটা এমন একটা আমল যেটা সবসময় থাকে অভিজ্ঞতা দান যেটা করা হয় যেটা থাকে এবং দৃশ্যমান। এটা আমি সৎকাই ফিতরটা দিয়ে হচ্ছে শেষ এটা 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 কি সওয়াব পাওয়া যাবে না? অবশ্যই সৎকাই সেটা বললাম। সৎকার তো সব পাবে একটা সৎকাই চা দিয়ে যেটা বিষয়টা না এই সৎকার সওয়াবটাও কি অবশ্যই আমার পর্যন্ত রোগের উপর সওয়াব পৌঁছবে? না না, এটা একটা ভিন্ন বিষয়। সেটা ধরুন আপনি একটা গাছ রোপণ করছেন গাছ যতদিন থাকবে তত আপনি একটু কূপ খনন করেছেন কূপ যতদিন দেখবেন মানুষ মানুষকে একবার খাওয়ালেন না এটা হচ্ছে সাময়িক। আর যেটা আপনি যদি এমন একটা কাজ করে গেলেন সবসময় খাওয়ার ব্যবস্থা করেছে যেমন আপনি একজনকে চাকরি দিয়ে আপনার চাকরির কারণে সে সবসময় খাচ্ছে এটাই জাজিকের ব্যবস্থা হয়েছে। জি জি এসব খাইছে তাহলে এটি একটি রমজান রোজা সিয়াম সাধনা রিলেটেড একটা সাদাকা। জি জি এটা যারা অনাদায়ী তাদের কি অবস্থা হবে? যে এটা তাদের যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রোজা কবুল করবেন। সর্বশেষ দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন পৃথিবীর কোন অঞ্চল থেকে তাদের উদ্দেশ্যে আজকের বিষয়ের উপর রমজান শেষ আমাদের থেকে চলে যাচ্ছেন রমজানের সিয়াম সাধনা থেকে আমরা শেষের পথে পিস্তা সাহেব থেকে শেষের পথে তার সৎকার থেকে শেষের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে এমনভাবে পোশাক করতেন যে তার সৎকা খায়রাত ভালো আমলে সোয়ালে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এই সাকাতুল ফিতর থেকে আমরা বাকি 11 মাসের কি শিক্ষা দিতেছি এই বিষয়ে এবং সর্বশেষ আমরা বক্তব্য রাখো। এই সিরাহাসিতের হাদিস থেকে আমরা যদি আমরা বুখারী শরীফ থেকে শুরু করে অনেক কিতাব আসছে সুজন সুজন পাকিস্তান ওই ইন্ডিয়ার নামাজ আদায় করার পর মুড়িয়ার যেটা আলাদা স্থান ছিল ওখানে গিয়ে ওনাদেরকে ওয়াজ নসিহত করেছিলেন এমনকি জাহান্নামের ভয় তাদেরকে বলেছেন এমন ভয় প্রদর্শন করেছেন হুজুর বলছেন মুসলমানরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও ওনার সৎকার কর। এত সুন্দর মতো ওনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এমনকি মহিলারা হুজুরের ওয়াজ শুনে এত বেশি প্রভাবিত হয়েছেন যাদের হাতে চুরি ছিলেন চুরি করে হযরত বেলাল একটা কাপড় নিয়ে গিয়েছে হযরত বেলালের কাপড় নতুবা চুরি দিয়ে ফেলেছে যাদের গয়না ছিল খানের দুল ছিল হাত ছিল এরা খুলে খুলে দিয়ে ফেলেছিলেন কেন আখিরাতে সে জাহান্নাম থেকে বাঁচার জন্য। তো জাহান্নাম অরখালের ভয়ে জি জি জাহান্নাম থেকে বাঁচার জন্য সৎকারের বেশি বেশি করতে হবে। সেজন্য শুধু মাহে রমজান না আমরা সেটা গোটা বছরই সৎকার করতে পারি। এমনকি আমাদের ধরেন আব্বা মারা গেছেন আমাদের আম্মা মারা গেছেন দাদা দাদি না সাদকাতুল ফিতরের সামনে আদে অপরাব সৎকার আমরা চাচ্ছি যে আমাদের মা আব্বা আম্মা মারা গেলে ওনাদের আমরা যাতে প্রতি মাসেই সৎকার করি। একটা মাসের যেমন কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিলওয়ালিদাইন তোমাদের মাসিক একটা খরচ আছে
খরচের এক নম্বর বাসে থাকতে তোমার মা বাবা আছেন, তো ইনারা এনতে খারাপ পড়ে গেলেও আমরা তোমাদের পক্ষে সবটা করতে পারবো, শুধু সবকে ফিতে না। এটা সে আমি আরিস বলেছিলাম আমাদের ইসলাম প্রত্যেকটা মাসে মাসে চাইলে নিজের বাজেট থেকে মা বাবার জন্য সরকার জরুরি রাখতে পারে। ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রজবি। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে এটি বুঝতে পেরেছি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষণস্থায়ী পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। সেই ইবাদতের মুখ্যম সময় হচ্ছে এই পবিত্র রমজানুল মুবারক মাস, যে মাসের ইবাদত বন্দেগি ইফতার সাহারি তারাবি যাবতীয় ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ পছন্দের যে ইবাদতের মাধ্যমে বান্দার মন চিত্ত পরিশুদ্ধ হয়, বান্দা আলোকিত মানুষ হয়। আসুন আমরা এই রমজান শরীফ থেকে শিক্ষা নিয়ে বাকি 11-5টা চলতে পারলেই পরকালে না যাতে বাতিও হবে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সকলকে আবারও প্রীতিপূর্ণ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফ্রমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফ্রমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফ্রমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফ্রমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফ্রমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফ্রমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لبيك اللهم لبيك